in Tripura, a lots of football ground with modern technology installed and have been started for the football players. How do you see this development? We are developing, and we have already established so many this synthetic turf football ground, about 12 to 13, and here particularly this tribal peoples, tribal young peoples, they are very good. Even girls also, Bengalis and other communities, they are also very good. And for that, previously there were no infrastructure. So our government, when we came the power, we have already focused on this. And being a sportsman, I know what are the deficiencies were in the sports era. So we have done it. So in different areas, we are developing this kind of synthetic football ground. Not only in football ground, hockey, synthetic turf, hockey ground also we have developed. Then synthetic track also we have developed. So many things. So I think in future, and our peoples are now nationally, they are getting so many awards also. স্যার আমাদের দেশ যদিও বিশ্বকাপে নেই, তারপরও আমাদের দেশের অনেক রাজ্য ফাইনালের পরের দিন ছুটি দিয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমরা তো অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে, এই ফ্যাক্টরগুলো আগামী দিন যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি স্পোর্টসকে নিয়ে খুব উনি কিন্তু ভাবেন এবং সবাইকে ফিট থাকার জন্য বলেন। তো আগামী দিন আজকে যেটা নেই, আগে তো ভারতের তো ইয়েই পেত না, অলিম্পিকের কোনো মেডেলই পেত না। আজকে তো সেই জায়গায় আমাদের সেই জায়গায় চলে এসছে। কিন্তু আমি শিওর একদিন না একদিন তো এই জায়গাটাও আমরা ফুটবলও ভালো হবে। এবং ছুটির ব্যাপারে কোনো কিছুই চিন্তা ভাবনা? ছুটির ব্যাপারে এখন পর্যন্ত কোনো চিন্তা ভাবনা হয়নি। স্যার, এত রাত্রে আপনি ফুটবল ফাইনাল ম্যাচ দেখতে চলে আসছেন, এতে করে যুব সমাজকে কি বার্তা দেন? দেখুন, আমি ঘরে বসেও আমি খেলাটা উপভোগ করতে পারতাম বা দেখতে পারতাম, কিন্তু বাইরে আসলে আমিও তো চাই যে আমি আমার পুরনো যে স্বভাব, যে নর্মাল মানুষের মতো থাকতে, এখন নানা রকম কারণে সেটা সম্ভব হয় না। তো এবারও আমাকে অনেকে জিজ্ঞেস করলো যে এবার রাত্রিবেলা তো খেলা হবে, তো আপনি যাবেন কি না? যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর সবার সাথে, আর এখানে মেইনলি আসার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা খেলার জন্য, যারা মানে ক্রীড়ামুখী, তাদেরকে উৎসাহ করা, তাদেরকে উৎসাহ প্রদান করা, এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে, তারা যখন দেখবে যে না মুখ্যমন্ত্রীও এসছে, তো তারাও ইন্সপায়ার্ড হবে। তো এই আর কি, আর কিছু না। তো সবার সাথে থেকে খেলা দেখা, একটা উপভোগ করা, এটা একটা আলাদা, আমার মনে হয় একটা আনন্দ। স্যার, আপনি